ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
كن شفيعي فيما قضيت يا مالكي كن شفيعي فيما قضيت إني فقير في الورى لغناك اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا الحمد لله الله رب العالمين শুকরিয়া আমরা যেখানে কোরআনের একটি বাগানে এবং জান্নাতের একটি বাগানে এই মুহূর্তে বসার সুযোগ পেয়েছি খুশি মনে আল্লাহ শুকরিয়া তুমি আলহামদুলিল্লাহ মানুষ বয়স যত বাড়ে মানুষের রিয়েলাইজেশন শক্তিটাও বাড়ে মানুষ রিয়েলাইজ করতে পারে বেশি যখন চুল দ্বারা সাদা হয়েছে মানুষ একা হয় মানুষ কোনো সময় ঘুরে আসে কোনো সময় খুশিতে কাটে কোনো সময় কষ্টের যুগের বানিয়ে আসে তেমন অনেক বিষয় আছে যা কারোর সাথে শেয়ার করা যায় না। এই বয়সে এই ধরনের একটি মাহফিলে শরীর ফলে হয়তো কিছু মানুষের খুশিতে চোখে বানিয়ে আসে আল্লাহ তুমি আমার মতো পরিণত কবুল করেছ যেখানে তোমার কোরআন ইউজ করে কয়েকশো ছাত্র বাচ্চা এই সময় আমিও আমাকে ধন্য মনে করি আজকের এই মাহফিলে আমি শরীর হতে পেরেছি আবারও শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আসলে একদিন হয়তো আমি থাকবো দুনিয়াতে আর এই ধরনের মাহফিল হবে হয়তো অনেকের আওয়াজও আমার কানে পৌঁছবে আমি জানবো কিন্তু আমার ভাষা কেউ করতে হবে জীবনের কিছু বাস্তবতা আছে যা অস্বীকার করার সুযোগ নেই এখনো কারো সাহায্য ছাড়া স্টেজে আসে কিছুদিন পরেই দেখবেন যদি আল্লাহ কবুল করে স্টেজে যায় নাটে হাঁটে আরো কিছুদিন পরে দেখবেন নাটিতে হবে না মানুষের জন্য ধরে ধরে নিয়ে আসবে আরো কিছুদিন যদি হাঁট পায় দেখবেন একজন হবে না দুই পাশে দুইজন হবে এরপরেও যদি হায়াত পায় দেখবেন দুইজনে বলছে না উঠছে জীবনের বাস্তবতা কোনোভাবে আর দোয়া করে আল্লাহ আল্লাহ শেষ দাম পর্যন্ত জবানটা খোলা রাখো বিদায়ত হারাকে শেষে বার তোমাকে আরাম করে রাখবো গুরুত্বপূর্ণ মানুষ আমরা কোন কোন দেশে অলরেডি সব রাত শুরু হয়ে গেছে ইসলাম শাখার রাত শুরু হয়ে গেছে আমাদের এখানে আগামীতে আরো দেখি যারা হতে যায় মধ্যপ্রাচ্যে অনেক দেশে রাত শুরু হচ্ছে আরো কিছুক্ষণ পরে
আফ্রিকাতে শুরু হবে, রাত শেষ হতে না হতে ইউরোপে শুরু হবে, ইউরোপের রাত শেষ না হতে হতে আমেরিকায় শুরু হবে, আমেরিকায় রাত শেষ হওয়ার আগে আগে পূর্ব দিকে বাংলাদেশ তার আগে বাংলাদেশে, আমেরিকায় যেমন রাত শুরু হবে বাংলাদেশে যেমন আমেরিকা যেমন ভোর হবে, আমেরিকায় যেমন মঙ্গলবার সকাল হবে, বাংলাদেশে যখন মঙ্গলবার বিকাল হবে, যখন বছরের আজান হবে অন্য কোনো শ্রেণী, বাংলাদেশে কোনো কোনো জায়গায় বদলের আজান হবে। সুতরাং অলরেডি চারণা করা শুরু হয়ে গেছে। আমার শুধু এটুকু জানার আছে, আল্লাহ এই রাতে তুমি আমাকে মাফ করো, আমার মাফি হয়েছে শরীর আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার तमाम সৃষ্টির প্রতি রহমতের নজর করেন। فيغفر لجميع خلقه إلا المشرك أو المشرك। আল্লাহ তার সৃষ্টির সবাইকে মাফ করে দেন, দুজন ছাড়া একজন মুশরিক যে আল্লাহর সাথে কাউকে শরীক করে আর একজন হিংসু যে কাউকে হিংসা করে। মুশরিক আর হিংসু ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে। সুতরাং যদি এই দুই বদখাসলত আমার মধ্যে না থাকে তাইলে এই রাত আমারও, গুনাহগার হিসাবে এই রাত আমারও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও মাফ করবে। আল্লাহ রাসূলের तमाम উম্মতের নসিবে ইমানদার যারা আছে এই বছর একটি মকবুল শবে বরাত নিসফে শাবানের রাত রেখে দিবে। আমিন। আফসোসের দিকে বাংলাদেশে দুর্গ বয়ান করে এই শবে বরাতে এই রাতে মসজিদে বিলকুয়ার থেকে বেশটা করে কাটা সম্ভবত এই কারণে কিছু মানুষ তাদেরকে হারে করতেছে। যেতে চাই এগুলি আমাদেরকে শুনতে হয়। এই যারা তারা আগ্রহ ছিল এখনো হচ্ছে, আগামীতেও থাকবে। আগে কারো সাথে ছিল, এখন আরো কারো সাথে দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশে সৎ মানুষ, দেশপ্রেমিক মানুষ ক্ষমতায় আসেন আমরা চাই। প্লাস যারা এই ধরনের জমালাত পায় ইসলামী মাহফিলে এই ধরনের শব্দ চয়ন করতে পারে, মসজিদে সর্বরাতের রাতে মসজিদে পড়ার থেকে মানুষের কি পরিমাণ অনবতা হলে কোন মানুষের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে, আমাদের সন্তানকে, দেশকে হেফাজত করুন। আমি একটি সূরা তিলাওয়াত করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বারবার চ্যালেঞ্জ দিয়েছেন কাফিরদেরকে, বারবার চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা যদি পারো এই যে কোরআনের মধ্যে একটি কোরআন রচনা করে দেখা, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن
আসলে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়ার মানে হলে এটা সম্ভব না। কোরআনের মতো কোন কিতাব রচনা করা সম্ভব না, অসম্ভব। কোরআন itself মুজিজ। কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত মুজিজ। কোন সময় আল্লাহ বলেছেন ফাকাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, পারলে তোমরা 10টা সূরা, কোরআনের সূরার মতো 10টা সূরা রচনা করে দেবে। সর্বশেষ যে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল হওয়ার ভিত্তিতে, এটা হচ্ছে সূরা বাকারাতে। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। তোমাদের সন্দেহ হয় যে এই কিতাব আমি নাযিল করেছি আমার বান্দার উপর, তাই এই সূরা, এই কোরআন শরীফের যে কোনো একটি সূরার মতো সূরা রচনা করে দেয়। রূপের হিসাবে কোরআন শরীফের সব থেকে ছোট সূরার নাম সূরা কাউসার। আয়াতের সাইজ হিসাবে কোরআন শরীফের সব থেকে ছোট সূরার নাম সূরা কাউসার। আয়াতের নাম্বার হিসাবে আরো দুটি সূরা আছে 3 আয়াতের। একটি হচ্ছে সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর 3 আয়াত। সূরা কাউসারের মতো একটু লম্বা। আরেকটি সূরা আছে 3 আয়াতে, সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ চ্যালেঞ্জ পুরা বিশ্ববাসীকে, পারলে কোরআন শরীফের একটি সূরার মতো সূরা রচনা করে দেখাও। সব থেকে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার, আর একটি নাম সূরা নাহল। ১,৫০০ বছর হয়ে গেল, ১,৫০০ বছর হয়ে গেল, এই পর্যন্ত কেউ সাহসই করতে পারেনি। চেষ্টা করে দেখি, সূরা কাউসার সব থেকে ছোট সূরা, এই সূরার মতো। এই সূরার শুধু আয়াত নাম্বারই না, এই সূরাতে প্রতি আয়াতে কতটা হরফ আছে এটাও না, বরং এই সূরার মধ্যে কিছু বিষয় আছে। সব দিক মিলাইয়া কোরআন শরীফের সব থেকে ছোট সূরার মতো একটি সূরা রচনা করার সাহসই কেউ করে। কোরআন শরীফ এতটা মুজিজ, এতটা অলৌকিক, এতটাই সুপারন্যাচারাল যে কেউ সাহস করতে পারে না। ডক্টর মরিস বুকাইলি তিনি চেষ্টা করেছিলেন কোরআন শরীফে ভুল ধরতে। তিনি পরিষ্কার বলেছেন, কোরআন শরীফে ভুল ধরতে গিয়া ভুল আমারটা ধরা পড়ছে। কোরআন শরীফে ভুল পাওয়া যায় নাই, ভুল আমারটা ধরা পড়ছে। কানাডিয়ান একজন সায়েন্টিস্ট, তার বাংলা বই আছে, বাংলাদেশেই আছে, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। পড়বেন, বাচ্চাদেরকে দেবেন, এবং অনেক তথ্য আছে। জার্মানের একজন এক্সপার্ট সে বলেছিলেন যে Quranic teachings are so clear that you will find no opposition in near future. কোরআনের শিক্ষাটা এতই স্পষ্ট, বিশ্ব মানবতার জন্য কোরআনের শিক্ষা, কোরআনের নীতি এতই স্পষ্ট যে অদূর ভবিষ্যতে কোরআন বিরোধী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সে অমুসলিম ওয়ার্ল্ডের কথা বলছে। অমুসলিমদের মধ্যে কোরআনের শিক্ষাটা এতই সুন্দর, এত ক্লিয়ার, এত স্পষ্ট, অদূর ভবিষ্যতে অমুসলিম ওয়ার্ল্ডে, পাশ্চাত্যে কোরআন বিরোধী কোনো মানুষ তালাশ করে পাওয়া যাবে।
আমাদের দেশে অবশ্য বয়ান আছে, কোরআনেও কিছু সমস্যা আছে। আচ্ছা না, কোরআনেও কিছু সমস্যা আছে। দরবেশ ওই দিন এক মাহফিলে বলতেছে, দরবেশ পাশে নবী বসা করতেছে না, হ্যাঁ আমরা চিনি, দরবেশ আমরা চিনি। এবার আপনি চিনবেন না, ওরা চিনি তো দরবেশ, এই দরবেশ না, এটা অন্য দরবেশ। তো বাংলাদেশে কিছু মানুষ ওপেন আলিমদের মাহফিলে বয়ান করে কোরআনেও কিছু সমস্যা আছে, আর অমুসলিমরা গবেষণা করে ঘোষণা দেয় কোরআনে তো সমস্যা তো নাই, বরং কোরআনের শিক্ষা এত হৃদয়গ্রাহী, এত স্পষ্ট, এত ক্লিয়ার, অদূর ভবিষ্যতে কোন মুসলমানকে কোরআন বিরোধী পাওয়া যাবে না। তফাৎ হলে এই আমাদের মতো, আমাদের দেশে কিছু মুসলমান আর অন্য দেশের অমুসলমান, যারা অন্য দেশের অমুসলমান বলতেছে কোরআনে সন্দেহ নাই, আর আমাদের দেশের মুসলমান দরবেশ পর্যায়ের মুসলমান বলতেছে কিছু সমস্যা আছে। যে পরিমাণ তামাশা কোরআন শরীফ নিয়ে বাংলাদেশে হচ্ছে, আমার আশঙ্কা হলো যদি এই কথাগুলি তারা জানে, মুসলিমরা, তাহলে তারা কোন মন্তব্য করবে? কোরআন শরীফে যে পরিমাণ মন গড়া তফসির, মন গড়া কথাবার্তা হচ্ছে বাংলাদেশে, আমার জানার মধ্যে বিশ্বের আর কোথাও আছে বলে আমি জানি না। নাস্তিক আছে, তারা নানান কথা বলে, আমরা এগুলি গুরুত্ব দিই না, সেটা নাস্তিক। সে তো নাস্তিকই। আল্লাহ চ্যালেঞ্জ দেওয়া আছে, পারলে সূরা রচনা করে দেখাও, সূরা কাউসারের মতো সূরা রচনা করে আমাদের সামনে দাও, আমরা দেখবো সূরা কাউসারের মতো হলো কি না। সূরা কাউসার শুধু এটা মনে করবে না, এই 3 আয়াতের সূরা, প্রতি আয়াতে 10টা অক্ষর আছে, প্রতি আয়াতের শেষে রা আছে। কোরআন শরীফে আরো মোট 17টা সূরা আছে, যে সূরার নামের শেষে রা, এর সব কিছুর মধ্যে সায়েন্স আছে। কোরআন শরীফের এই সূরার প্রতি আয়াত রিপিট বাদ দিলে 10 অক্ষরের, প্রতি আয়াত রিপিট বাদ দিলে 10 অক্ষর হয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি হিসাব করে দেখবেন 12টা হবে টোটাল, 2টা বাদ দিবেন কারণ একটা ডবল, 2টা ডবল আছে। ফাসাল্লি লিরাব্বিকা, লাম 2বার আছে, একবার কাউন্ট করবেন, আর রা 2বার আছে, লিরাব্বিকা ওয়ানহার, একবার রা কাউন্ট করবেন, দেখবেন 10 অক্ষর। রিপিট বাদ দিলে এই সূরার প্রতিটি আয়াতের 10 অক্ষর। এই সূরার একটা নাম হলো নাহর, সূরার নাম হলো নাহর, মানে কুরবানি দেওয়া, কুরবানি দেয়। আরবি মাসের কত তারিখ? আরবি মাসের 10 তারিখে নাহর শব্দ আছে। এই রাটা, নাহর মধ্যে রাটা 10 নম্বর লেটার এই আয়াতের, আর নাহর হয়ও 10 তারিখে। আলিফ বা তা সাথে কাউন্ট করেন, দেখেন না পর্যন্ত গেলে 10 হয়। আলিফ বা তা ফা জিম হা খ দাল দাল রা, সুবহানাল্লাহ। এটা কাকতালীয় হয়নি, এর মধ্যে সায়েন্স আছে। এটা সামান্য বললাম, এই সব রহস্যগুলো মিলিয়ে পারলে কোরআন শরীফের একটি সূরা রচনা করে দেখাও, 3 আয়াতের সূরা কাউসারের মতো। 1000 বছর হয়ে গিয়েছে, যারা বলে বাংলাদেশেও কোরআনের কিছু সমস্যা আছে, তাদেরকেও চ্যালেঞ্জ, আমার আল্লাহর লা রাইবা ফি, এই কোরআনে কোনো সমস্যা নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। তাদের যদিও তাদের নাম দরবেশ, মাঝে মধ্যে দাঁড়িয়ে রাখে, বেশ লম্বা হয়, তাদেরকেও চ্যালেঞ্জ হলো, যদি তোমাদের এই আকীদাই হয় কোরআন শরীফে কিছু সমস্যা আছে, বাদ দাও এই কিতাব, তোমরা একটা কিতাব রচনা করো, বাদ দাও কিতাব 10টা সূরা, বাদ দাও 10 সূরা, বাংলা সূরা কাউসারের মতো একটি সূরা রচনা করে দেখাও। কেউ পারবে না। আরবের কাফিরেরা পারে নাই, ইউরোপের কাফিরেরা পারে নাই, আমেরিকার কাফিরেরাও পারে নাই, বাংলাদেশের কাফিরেরাও পারবে না।
কারণ এটা আমার চ্যালেঞ্জ, আমার আল্লাহ চ্যালেঞ্জ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। যদি তোমাদের সন্দেহ হয় আমি যা নাজিল করেছি আমার বান্দার উপরে, আমি যা নাজিল করেছি আমার নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে, যদি তোমাদের সন্দেহ হয়, যদি মনে করো কোন সমস্যা আছে, ফাতু বিসূরাতিন মিন মিথলি, তাইলে কোরআন শরীফের যে কোনো সূরাটাকে সূরত একটি সূরার মতো সূরা রচনা করে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ, পারবে না। এই কোন রাজনৈতিক দলের ছত্র চায় আমি জানি না, এখানে সবকিছু ঘটনা না। এরা যে সবাইকে দাওয়াত দিল যাওয়ার উত্তর, তারা কয়টা বানিয়েছে আল্লাহ, আর এত কোটি মানুষের এত সার্ভিস দিতে পারবে কিনা আল্লাহ আলাম, সেদিকে যেতে চাই না। ইন্না আতাইনাকাল কাউসার, আমার জানা যতটুকু মনে আছে এই সূরা নিয়ে আমার আজকে দ্বিতীয়বার আছে। প্রথম এই সূরা নিয়ে আমার আলোচনা ছিল দ্বিতীয়বার 2008 সালে। 2008 সালের ফেব্রুয়ারি মাসের সম্ভবত 16 তারিখ হতে পারে, মুর্শিদুল আল্লাহ বিদায় হলেন জানুয়ারি 15। আমি দেশে এখন 24 তারিখ। হঠাৎ করে আমাকে জানানো হলো 2007 সালে 5 জুন সারতুল্লাহ বয়ানের পরে, তরবিয়ত নসিহতের পরে 1 ঘন্টার মতো আমার আলোচনা ছিল। এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইউনুস সাহেব, তিনি ছিলেন 7-এও, তিনি ছিলেন 8-এও পরিচালক। আমাকে বলা হলো ওই সময় 7-এর ওই সময় ওই যে ওই 1 ঘন্টা তফাৎ ছিল। এই 2007 সালের আলোচনার সময় পুরো সময় সাহেবুল্লাহ স্টেজে বসেছে, আর 8 সালের আলোচনার সময় স্টেজ খালি ছিল সাহেব। আর আজকে বড় দ্বিতীয়বার আল কাউসার। আল কাউসারের মোটামুটি টোটাল 26টা তাফসীর আছে। আল কাউসার শব্দের 26টা তাফসীর আছে। সবকিছু এখানে বলা যাবে না, এই সুযোগ নাই, বা এখানে অডিয়েন্স না। বহু কিছু আল কাউসার এটা কি আসলে সিফত মৌসুফ সব আছে না, এটা মাফউলুন বিহি না, এটা কোনো সিফত না, এটা নিয়ে কথা আছে। আল কাউসার শব্দের 26টা তাফসীর আছে। এর মধ্যে আসাহুত তাফসীর, সবথেকে বিশুদ্ধতম তাফসীর যা আল্লাহ রাসূল করেছেন, নাহরুন ফিল জান্নাহ। কাউসার হচ্ছে নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের নদীর নাম, হাউজুল কাউসার। আর বাকি তাফসীর যেগুলি আছে কোনটাই ভুল বলা যাবে না, প্রত্যেকটির সাথে কিছু না কিছু কারাইন জড়িয়ে আছে। তো 26টার মধ্যে কাউসার, আল হাউজুল কাউসার, এই দুইটা বাদ দিলে আরো 24 আছে। এই দুইটাই বিশুদ্ধতম মিন আসাহিত তাফসীর, কাউসার নাহরুন ফিল জান্নাহ আও আল হাউজুল কাউসার। আর আরো 24টা তাফসীরের মধ্যে একটি তাফসীর হলো ফাতিমা, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দিয়েছি। সময়টা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুত্র সন্তান নাই। আল-আকসারুন, অধিকাংশ ইমামদের মধ্যে সূরা কাউসার মক্কায় নাযিল হয়েছে। রাসূলের পুত্র সন্তান নাই। মক্কার কাফিররা বলাবলি শুরু করলো যে ইবনে আব্দুল্লাহকে এত গুরুত্ব দিয়ে লাভ নাই, কারণ তিনি মারা গেলেই তো শেষ।
তার তো বংশ বুনিয়াদ নাই, ছেলে সন্তান নাই, সুতরাং তারপর কিছু কোনো আলোচনাই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব, আমি আপনাকে বাতমা দিয়েছি। তার ওদের জবাব হলো যে আপনার ছেলে সন্তান নাই, নাম থাকবে না, আমি যে আপনাকে বাতমা দিয়েছি, আপনার নাম থাকবে বাতমার মাধ্যমে। পুরা বিশ্বের এমন কোন দেশ আছে যে এই দেশে সাইয়্যিদ নাই? এমন দেশ পাবেন না। এত নির্যাতনের পরে, এত জুলুম নির্যাতনের পরে আজও আমাদের দেশেও তো সাইয়্যিদ আছেন, কিন্তু সত্যতা হলো আমরা কিছু মানুষ তাদেরকে সম্মান দেই, যতটুকু দেওয়া ততটুকু না। এটা আমি বলবো স্পষ্ট শব্দেই, যতটুকু দেওয়া ততটুকু না। আরব দেশে সাইয়্যিদরা আছেন, মদিনা শরীফে আপনার লোকজন আছেন। আপনারা দেখেন মদিনা শরীফের কোন ইমাম, মক্কা শরীফের কোন ইমাম আহলে বায়াতের সাইয়্যিদ আছেন শুনছেন কোনদিন? ইয়াজিদের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার যতটুকু জানা, কোন সাইয়্যিদকে ইমাম হিসাবে গ্রহণ করা হয়নি। শুধু তা নয়, যুগে যুগে রাজনৈতিক কারণে সাইয়্যিদদেরকে হত্যা করা হয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে নানান অপপ্রচার আছে। আমাদের ইমামের জিন্দেগির একটি পাঠ আছে যা এখনো অজানা মানুষের, এখনো অধিকাংশ মানুষ জানেন না। এবং আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগির একটি পাঠ যা আলোচনায় আসে না, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার সময় থেকে, তার জন্ম 80 বা 70 হিজরিতে, 270 হিজরি হয়, তাইলে 61 হিজরিতে কারবালা 70 হিজরি হওয়ার সম্ভাবনা আছে। মশহুর 80 হিজরি, ওনার জন্ম 70 হিজরিতে, এই মত আছে। যদি 70 হিজরিতে হয় তাহলে কারবালার পরপরই 61 হিজরিতে কারবালা, 64 হিজরিতে ইয়াজিদ মারা গেল, 67 হিজরিতে ইবনে জিয়াদকে মানুষ হত্যা করলো, আর 70 হিজরিতে একটি গ্রহণযোগ্য মত মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্ম হল। তার বাবা সাহাবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়েছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন সাহাবীদের জন্য, নুমান বিন সাবিত। এবং আবু হানিফার বাবা সাহাবীদের জন্য দোয়া করলেন, ওয়ালিদুররিয়াতিহি, আর দোয়া করলেন সাহাবীদের আওলাদদের জন্য। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়ার ফসল ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি যখন পরিণত বয়সে উপনীত হলেন, তিনি তার মত দিলেন, উমাইয়া যাদেরকে আমি পেয়েছি তারা কেউ বৈধ না, উমাইয়া শাসক কেউ বৈধ না, কারণ তারা আমার ইমামকে হত্যা করেছে। তিনি ঘোষণা করলেন উমাইয়া কেউ বৈধ না, তারা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মশহুর মারুফ একজন উস্তাদ যায়েদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। ওনার শেখ, ওনার উস্তাদ, ওনাকে হত্যা করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কসম করলেন, যতদিন এদের পতন না হয়েছে আমি মক্কায় গেলাম কুফায় ফেরত আসবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কারামতের মধ্যে একটি কারামত হলো পতন হলো উমাইয়াদের। আব্বাসীরা ক্ষমতায় আসলো, আবু হানিফা ফেরত আসলেন। যেহেতু আব্বাসীরা পাঠ আহলুল বাইত, তিনি তাদেরকে বিশ্বাস করলেন, বায়াত করলেন। আশা ছিল অন্তত আহলে বাইত উস্তাদ যারা তাদের সাথে ব্যবহারটা ভালো রাখবে। যখন আব্বাসীরা ওনার মশহুর আরো 2 উস্তাদকে হত্যা করলো,
ইমাম মুহাম্মদ আন-নাফস আল-জাকিয়া, ইমাম মুহাম্মদ ইব্রাহিম তার ভাই, দুইজনকে হত্যা করলো, একজন বসরাতে, একজন মদিনা শরীফে। আর তাদের বাবাকে অ্যারেস্ট করা হলো, জেলে। দুই ছেলে শহীদ হয়েছেন সংবাদ শোনার পরে তিনি মারা গেলেন জেলের ভিতরে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সমর্থন প্রত্যাহার করলেন, তোমাদেরকে হবে না। এটাই ছিল মূল কারণ। কোনোভাবেই আব্বাসীরা এবং আবু হানিফাকে ম্যানেজ করতে পারেনি। আমি বলছিলাম ইয়াজিদের পর থেকে নিয়ে এই পর্যন্ত হারামাইন শরীফাইন বা আরো কোথাও, লিবিয়ার কথা কিছুটা ভিন্ন। লিবিয়াতে একজন এসেছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আস-সানুসি রাহমাতুল্লাহি আলাইহি, সাইয়্যিদ ছিলেন, সানুসিয়া তরিকার প্রতিষ্ঠাতা। কিন্তু ওনাকে সরিয়ে গাদ্দাফি এসেছিল, ওনাকে সরিয়ে গাদ্দাফি এসেছিল। ইমাম ওমর আল-মুখতার, তিনি সানুসি তরিকার একজন, তিনি সাইয়্যিদ ছিলেন আমাদের মতে, বাট সাইয়্যিদের তরিকা সানুসিয়া, এই তরিকার খলিফা ছিলেন। 20 বছর জিহাদ করেছেন ইতালির বিরুদ্ধে। আমি বলছিলাম কাউসার শব্দের একটি অর্থ হল, একটি তাফসীর হলো ফাতিমা। আমি আপনাকে কাউসার দিয়েছি। এত জুলুম, এত নির্যাতন, এত অবহেলার পর বিশ্বে এমন কোন দেশ নাই যে এই দেশে প্রমাণিত আহলুল বাইতের সদস্য নাই। কিছু মানুষ হয়তো কোন কোন দেশের নাম লাগাইয়া দিয়েছে, আসলে যে হইতে পারে, বা যাদের নসব আছে, সাজারা আছে। বিশ্বে এমন কোন দেশ নাই যে এই দেশে সনদ প্রমাণিত, সাজারা প্রমাণিত এবং সাইয়্যিদ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। তারা মিথ্যা প্রমাণিত হবে, তাদের দাবি মিথ্যা হবে, আপনার জিকির থাকবে না, আপনার আলোচনা থাকবে না। আপনাকে আমি ছেলে সন্তান দেই নাই, আপনার ছেলে সন্তান চিন্তা থাকে নাই, এই কারণে আপনার নাম গন্ধ থাকবে না। তারা মিথ্যা প্রমাণিত হবে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিয়েছি, ফাতেমা আপনাকে। আরেকটি তাফসীর হলো, আমি আপনার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম দিয়েছি। তাফসীরে রাজি যদি খুলেন, এখানে 25টার মতো তাফসীর আছে এই শব্দে। আমি আপনাকে উলামায়ে কেরাম দিয়েছি, তাদের মাধ্যমে আপনার দ্বীন জিন্দা থাকবে। এই সব তাফসীরের মধ্যে একটি তাফসীর এটাও আছে, আমি আপনাকে ইমানদার উম্মত দিয়েছি, আমি আপনাকে উম্মত দিয়েছি, তাদের মাধ্যমে দ্বীন জিন্দা থাকবে। আর কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, কোরআন শরীফ আমি নাযিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাযিল করেছি, আমি এই কোরআনের হেফাজত করব। আজকে যদি বিশ্বের কোন দেশের সাথে, আমরা গরিব দেশের মানুষ, প্লাস আমাদের দেশটাকে বিরান করার জন্য দালালের কোন অভাব নাই, বা বিশ্বের যে কোনো দেশ, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ভারত বলেন, বিশ্বের যে কোনো দেশের সাথে যদি আমাদের চ্যালেঞ্জ হয় যে আমরা, আমাদের কিতাব কোরআন অবিকৃত আছে, একটা জীবন্ত মুজিজা হলো এই কোরআন শুধু কিতাবে নয়, এই কোরআন আমাদের সিনায় সিনায় আছে। যদি আমেরিকার সাথে চ্যালেঞ্জ হয়, রাশিয়ার সাথে হয়, ইউরোপের সাথে হয়, ভারতের সাথে হয়, যে কোনো দেশের সাথে আমাদের কিতাব অবিকৃত, আমাদের দাবি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। আমরা শুধু কিতাবের মধ্যে না, শুধু পৃষ্ঠার মধ্যে না, আমাদের সিনায় সিনায় আছে। এই বাংলাদেশ থেকে আমরা 1 লক্ষ মানুষ প্রোভাইড করবো, প্রেজেন্ট করবো, যাতে প্রত্যেকের সিনায় কোরআন আছে। তোমরা যদি পারো 10 জন দেখাও যারা মুখস্থ করেছে, হিফজ করেছে বাইবেল বা তাওরাত, একজনও পারবে না। আমরা দেওয়া সম্ভব? বাংলাদেশ থেকে 1 লক্ষ হাফিজ দেওয়া সম্ভব? বাংলাদেশে 10 লক্ষের উপরে হাফিজ কোরআন আছে, আর প্রতিদিন সংখ্যা বাড়তেছে। যাদের মওত হচ্ছে তাদের সংখ্যায়, তাদের থেকে যারা হাফিজ হচ্ছে তারা বেশি। হাফিজরা মারাও যাচ্ছেন, কিন্তু প্রতিদিন যে পরিমাণ হাফিজ মারা যাচ্ছেন এর থেকে অনেক বেশি মানুষ হাফিজ কোরআন হচ্ছে। সুতরাং বাংলাদেশ চাইলে
সারা বিশ্বের সব পরাশক্তিকে পরাজিত করা সম্ভব হাফিজে কোরআন দিয়া। জীবন্ত মর্যাদা কোরআনের। আমাদের ছোট ছোট বাচ্চারা 5 বছরের 7 বছরের 8 বছরের বাচ্চারা কোরআন হেফজ করতে পারে। তোমাদের ইমাম যারা তারাও পারে না একটা সূরা, বাইবেলের একটা সূরাও তারা হেফজ করতে পারে না। আর আমাদের বাচ্চারা একটা শব্দও বুঝে না, কোরআন শরীফের একটা শব্দও বুঝে না, কিন্তু বিশুদ্ধ ভাবে বিনা লোকমায় 30 পারা কোরআন শরীফ পড়তে পারে। ঠিক না বেটি? আমি একটা মেয়েকে চিনতাম ঢাকাতে, সে তার দাওরা শেষ করেছে 30 পারা ইন ওয়ান সিম্পল সেটিং। এক বৈঠকে 30 পারা কোরআন শরীফ বিনা লোকমায় শেষ করেছে। নামাজের সময় নামাজ পড়তে গেছে, হাম্মামে যেতেন হাম্মামে গেছে, খাওয়ার সময় হলে উস্তাদ মিলা খাইছেন, আর বাকি পুরা সময় এক বৈঠকে 30 পারা কোরআন শরীফ বিনা লোকমায় পড়েছে। মেয়েটা কালে 3 বার জানতাম না। সুতরাং সম্ভব আমাদের দেশের মেয়েরাও পারে বিনা লোকমায় 30 পারা কোরআন পড়তে পারে। আর অন্য যারা আছে, যারা আমাদেরকে মিটিয়ে দিতে চায়, তারা 10 জনও দেখাতে পারবে না। যারা তাদের কিতাব বাইবেল বলেন আর তাওরাত বলেন আর আরো যত কিছু আছে কিতাব বলেন, যে পুরা কিতাব কেউ মুখস্থ করতে পারে আর বিনা লোকমায় পড়তে পারে, এটা পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আতাইনাকাল কাউসার আই আল খায়রাল কাসীর, আমি আপনাকে খায়রে কাসীর দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে খায়রে কাসীর দিয়েছেন এই দুনিয়া ওয়াল আখিরা, তার মধ্যে একটি খায়রে কাসীর হলো এই ছাত্ররা, কোরআনের ছাত্র যারা কোরআন হিফজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এদেরকে হাদিয়া দিয়েছেন, গিফট দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার। আমরা কোরআন শরীফের ছাত্র যারা, তাদের জন্য কাবার দুয়ার খুলে, কিন্তু বাংলাদেশে তাদের জন্য শুধু তাদের মায়ের দুয়ার ছাড়া আর তাদের মাদ্রাসার দুয়ার ছাড়া আর কারো দুয়ার খুলে আমি জানি না। অন্য যদি কেউ ক্রিকেট আর যদি খেলাধুলা আছে, যদি যায় বাইরে, তারা বাইরে থাকা অবস্থায় যদি টিম জিতে, তাইলে লক্ষ লক্ষ ডলার ঘোষণা হয়, রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, রাষ্ট্রীয় রিসিপশন হয়। কিন্তু আমার কোন ছাত্র, আমার কোন ছেলে বিশ্বের অন্য কোন দেশে গেল, 200টা দেশের মতো তাদেরকে পরাজিত করে, আমার মাসুম কোন ছেলে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যখন বাংলাদেশে আসে, তার মায়ের দুয়ার আর তার মাদ্রাসার দুয়ার ছাড়া আর কোন দুয়ার তার জন্য খোলা হয় না। তা বদলাতে হবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই রীতি বদলাতে হবে। কোরআন হিফজ যারা করে, যারা আন্তর্জাতিক প্রাইজ আনে, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে বাংলাদেশে। আগামী সরকারের কাছে আমরা দাবি জানাবো, যারা বাংলাদেশের সম্মানকে তো উঁচুতে নিয়ে যায়, যার জন্য কাবার দোয়ার করা হয়, তারা যদি ফেরত আসে, সর্বোচ্চ সম্মানে তাদেরকে বরণ করে নিতে হবে। আমরা আশা করবো, দাবি জানাবো, হওয়া মুশকিল। কারণ ওই যে পানির মোড়া নিচের দিকে দেয়, পানির মোড়া যারা নিচের দিকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আমাদেরকে। যেই সময় কোরআন নিয়ে গবেষণা হচ্ছে, রিসেন্টলি একটা গবেষণা হলো হার্ভার্ড ইউনিভার্সিটিতে, দীর্ঘতম 80 বছরের গবেষণা। আমি এটা গতকাল দেখছি। হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকার একটা নাম করা ইউনিভার্সিটিতে 80 বছর ধরে একটা গবেষণা চলছিল। এর মধ্যে কোন সায়েন্টিস্ট মারা গিয়েছে, 80 বছর পরে রেজাল্ট এসেছে। তাদের গবেষণার বিষয় ছিল কি করে হায়াত বাড়ানো যায়, কি করে সুখে থাকা যায়, আর কি করে মানুষের রোগ প্রতিরোধক কুওয়াতুল মানাআ এটাকে আরো প্রবল, আরো শক্তিশালী করা যায়। এই 3টা বিষয়ে কি করলে হায়াত বাড়ে, 2 কি করলে সুখী থাকা যায়, আর 3 কি করলে শরীরের রোগ প্রতিষেধক এটাকে বাড়ানো যায় আর পাওয়ারফুল করা যায়। 80 বছর গবেষণার পরে তারা যে রেজাল্ট দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন 1500 বছর আগে। আমার ফেসবুক, আমার প্রোফাইলে গেলে দেখবেন একটা প্রোফাইল পিকচার আছে। এই পিকচারের ডান পাশে একটি হাদিস লেখা আছে ইংলিশে,
আমি লিখছিলাম কোন এক কারণে বহু আগে, আমি লিখছিলাম এটা সম্ভব 2012 সালে, এখনো আছে। গতকাল আমি যখন ওই রিসার্চ আমি পড়ি, আমি অবাক হই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 80 বছর গবেষণা করে হার্ভার্ড ইউনিভার্সিটি যে রিসার্চ দিয়ে আসলো, রসুল বলে গেলেন 1000 বছর আগে মুসলমান আমরা বুঝলাম। তারা বলেছে বেশি দিন বাঁচতে হলে মানুষের সাথে সম্পর্ক ভালো করতে হবে। এটা তাদের 80 বছরের গবেষণার ফসল। মানুষের সাথে দোস্ত দুশমন সকলের সাথে সম্পর্ক ভালো করতে হবে। যার সম্পর্ক সকলের সাথে ভালো হয় 80 বছর গবেষণা করে দেখা গেছে সে বেশি দিন বাঁচে। 2 নম্বর হলো মানসিক ভাবে সুস্থ থাকা, সুখে থাকা, মানুষকে দান দক্ষিণা করা, মানুষকে দান খয়রাত করা। দেখা গেছে যেসব মানুষ মানুষকে দান করে বেশি তারা সুখে থাকে বেশি। 3 নম্বর হলো কুওয়াতুল মানা, রোগ প্রতিরোধক শক্তি আছে আমাদের গায়ে। দেখবেন যুবক অবস্থায় জ্বর আসে, গোসল করলে জ্বর যায়, আর বুড়ো অবস্থায় জ্বর আসলো গোসল করলে ঠান্ডা পানি লাগলে জ্বর আরো বাড়ে, ঠিক না বেঠিক? বুড়া বয়সে জ্বর আসছে, সামান্য ঠান্ডা পানি লাগলে আরো বাড়ে, আর যুবক বয়সে আমার কথাই বলেন, জ্বর আসছে ডুব দিলাম পানিতে, 10-20 মিনিট ডুব দিলে জ্বর শেষ। এই রোগ প্রতিরোধক শক্তি কেমনে বাড়ে? তাদের রিসার্চ হলো যদি কোনো মানুষ কারোর সাথে অন্যায় আচরণ করে আর সেটাকে মাফ করতে পারে তাহলে তার রোগ প্রতিরোধক শক্তি বাড়ে। যে অন্যায় আচরণ করে, জুলুম করে, জালিমকে যে মাফ করতে পারে তার শরীরের শক্তি বাড়ে। এই 3টা কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই হাদিসে বলেছেন 1000 বছর আগে। ওরা জানলো, ওরা গবেষণা করলো, কোরআন আমাদের হাতে আছে, কোরআন আমাদের সিনায় আছে, কোরআন আমাদের মসজিদে আছে, মাদ্রাসায় আছে, কিন্তু কোরআন গবেষণায় আমরা নাই। উল্টা গবেষণা হয়, কোরআনে কুমিল্লা আছে। এটা ইব্রাহিম আফিরে বলি, কোরআনে কুমিল্লা আছে, গবেষণা শোনেন নাই? কোরআনে কুমিল্লা আছে, এটা কিন্তু কোন বকলম বলে নাই, কোন মূর্খ বলে নাই, মাদ্রাসার কোন ছাত্র বলে নাই, বড় আলিম বলেছেন তাফসীরুল কোরআন মাহফিলে, বিশাল মাহফিলে। কোরআনের সরকার কেন কুমিল্লাকে বিভাগ দিবে না? কোরআনে কুমিল্লা আছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, এই তো কুমিল্লা। আমি বলতেছি কোন ছাত্র না, কোন মূর্খ না। আমরা যখন রাহালগঞ্জ মাদ্রাসায় পড়ি ওই সময় ছাত্রদের বিভিন্ন টিম ছিল, ওরা গজল বানাইতো, ওরা নানান তামসার গজল বানাইতো, লাল লিগাছে, চা গরম, এই ধরনের পুরো রাত টফা বলা হতো, টফা গজল হইতো। কোন কোন উস্তাদদেরকে মানে তাদেরকে হাইড করে, তারা তো জানতে না পারেন, রাত গভীর হওয়ার পরে কোন কোন উস্তাদ ওনারা আমাদের খবর নিতেন 10টা-11টা পর্যন্ত পড়াশোনা করতেছে কিনা। তখন বোঝা গেল আর কোন উস্তাদ চেক করতে আসবেন না, বের হয়ে কোন বাড়িতে যায়া সময় নিয়ে এই 2 দল হয়ে গজল বলতেন, তারা টফা বলা হতো। আমরা গেছি লক্ষ্যনগর একটা বাড়িতে, ধরেন 12টার পরে শুরু হয়েছে, 2 ঘন্টা গজল গাওয়ার পরে এখন চা আসছে, লাল চা, কিন্তু সাথে কোনো বিস্কুট নাই। তখন একটা বলতেছে ও 2 পার্টির, আমি না, আমি এই পার্টির নাম শুধু দেখি, জানি কিনা শুনি, কিন্তু আমি গাইতে পারি না। একটা চা নিয়ে সে তার ওই গজলের টানে টানে বলতেছে ওয়ামিনাল খাটাতুস নাই। এটা তো ছাত্র জাহিল, আল্লাহ থেকে মাফ করুন, এটাও ভুল। কিন্তু এর থেকে 1000 গুণ বড় ভুল হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিলে ভিডিও আছে আমার কাছে। একজন বলতেছেন কুমিল্লা বিভাগ কেন দিবেন না? আল্লাহ কুমিল্লার কথা কোরআন শরীফে বলছে, মুজাম্মিলু কুমিল্লা। ওরা 80 বছর গবেষণা করে প্রমাণ করে 1000 বছর আগে মুসলমানদের নবী যা বলে গিয়েছেন, অবিকল সত্য কথাই বলেছেন। আজকের সায়েন্স 80 বছর পরে প্রমাণ করলো মুহাম্মদ মুসলমানদের নবী ঠিক বলেছেন। আমাদের দেশে তাফসীরুল কোরআন মাহফিলে মুফাসসির বলে কুমিল্লা আছে করেছে।
আরেকজন যায় জাল হাদিস বানায়, আরেকজন আছে জাল হাদিস বানায়। বাংলাদেশে জাল হাদিস বানায়, বাংলাদেশে বড় বড় শায়েখরা জাল হাদিস বানায়। কয়টা নিবেন আমাকে বলেন? এমনি বইতে লেখে, বইতে লেখে বাংলাদেশের মসজিদগুলোতে যে সালাত প্রচলিত আছে এটা রাসূলের সালাত নয়, এটা জাল জয়ীফ হাদিস ভিত্তিক বা মুয়ার সালাত। এটা বইতে লেখা আছে, এটা বইতে লেখা আছে। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বই 28 পৃষ্ঠাতে মিডিলে লেখা আছে। বাংলাদেশের মসজিদগুলোতে যে সালাত প্রচলিত আছে এটা রাসূলের সালাত নয়, জাল জয়ীফ হাদিস ভিত্তিক বা মুয়ার সালাত। তারা নিজেরা জাল হাদিস বানায় আর অভিযুক্ত আমাদেরকে আমরা নাকি জাল হাদিস ভিত্তিক বা মুয়ার সালাত বলি। তো ওই দিনের একজন দেশে দিনাজপুরে যাই বলতেছে কোরআন শরীফে দিনাজপুর আছে, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজ পুর হলো, এই তো দিনাজপুর। আরবার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দিন পরিপূর্ণ করলাম। অর্থাৎ ইসলাম পরিপূর্ণ হলো। ইসলামের যাত্রা আদম থেকে শুরু হয়েছে, কোন সময় দিন পরিপূর্ণ ছিল না। আজকে মাত্র আরফা দিনে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও আযমত, আজকে দিন পরিপূর্ণ হলো, দিন ইসলাম পরিপূর্ণ হলো। আল্লাহ বললেন দিন ইসলাম পরিপূর্ণ হলো। জাল হাদিস রচয়িতা বাংলাদেশে সে বলল দিনাজপুর। আল্লাহ বলেন দিন পূর্ণ হলো, বাংলাদেশে শোনানো হলো দিনাজপুর। এই জালিমদের থেকে আল্লাহ হেফাজত করুন, এই দেশকে এই জাতিকে বলুন আমিন। আরো আছে, আরো বহু কিছু আছে। হাদিসটা হলো আল্লাহ রাসূল বলেছেন সিলমান কাতাআত, ওই যে 380 বছর পরে তারা তাদের গবেষণার রেজাল্ট যেটা আল্লাহ রাসূল 1000 বছর আগে বলেছেন, এই হায়াত লম্বা হওয়া, সুখে থাকা আর শরীরের রোগ প্রতিষেধক এই শক্তি বাড়ানো, যে 3 গুণ তারা বলেছে যে 3 কাজে হয়, রাসূল বলেছেন 1000 বছর আগে। রাসূলের হাদিস হলো খুবই সংক্ষেপ হাদিস, সিলমান কাতাআত, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক বজায় রাখো। তুমি কাউকে বলো না তোমার সাথে আমার সম্পর্ক নাই, আমি সম্পর্ক ছিন্ন করলাম, এটা বলবা না। সিলমান কাতাআত, যে তোমাকে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি ছিন্ন করো না, সম্পর্ক বজায় রাখো। 2 হলো দান করা, দান করলে সুখে দেখা যায়। সায়েন্সের কথা, হার্ভার্ড ইউনিভার্সিটির 80 বছরের গবেষণার ফসল হলো দান খয়রাত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই বলেন আ'তি মান হারামাক, যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে দান করো। যে তোমাকে দেয় নাই, যে তোমাকে মাহরুম করেছে, যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে দান করো। যে তোমার চোখে পানি জড়িয়েছে তুমি তার মুখে হাসি ফোটাও। আ'তি মান হারামাক, যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে দান করো। আর দ্বিতীয়টা হলো কেউ অন্যায় করেছে তাকে মাফ করে দাও। কেউ অন্যায় করেছে, জুলুম করেছে, জুলুমকারীকে মাফ করে দিলে শরীরের রোগ প্রতিশোধক শক্তি বাড়ে। হার্ভার্ড ইউনিভার্সিটির 80 বছরের গবেষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া'ফু আম্মান যালামাক, যে তোমাকে জুলুম করেছে তাকে মাফ করো। সুবহানাল্লাহ। আজকে গবেষণা করতে হচ্ছে 80 বছর, হায়াত কি করে বাড়ে, দম কি করে বাড়ে। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা, তোমাদের মধ্যে যে চায় তার হায়াত লম্বা হবে, যে চায় তার রিজক বেশি হবে। মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, তোমাদের মধ্যে যে চায় তার রিজক প্রশস্ত হবে, রিজক বাড়বে, ধন দৌলত বাড়বে। ওয়া ইউনসা লাহু ফি আথারিহি, আর যে চায় তার হায়াত বাড়বে, ফালইয়াসিল রাহিমা, সে যেন শুধুমাত্র তার রহম, তার রক্তকে সম্মান করে। যে তার রক্তকে সম্মান করা জানে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজক বাড়ায় দেবেন। সব ফর্মুলা আমাদের আছে,
তো আফসোস হলো আমরা নাই, আমরা আমাদের জায়গাতে নাই। কথা ছিল কোরআন নিয়ে ঘোষণা হবে, মুসলমানরা বেশি করবে, কিন্তু অপ্রিয় হলেও সত্য হলো সব থেকে বেশি কোরআন ঘোষণা হচ্ছে অমুসলমানদের দেশে। আমি যে দেশের মানুষ আমেরিকা, আমার জানা মতে ময়ূরুল্লেস, আমার জানা মতে যদি বললা হয় প্রতি বছর, এটা আমি বলতেছি এখন থেকে আরো 20 বছর আগের তথ্য, প্রতি বছর আমেরিকাতে 20,000 মানুষ মুসলমান, প্রতি বছর 20,000। এর মধ্যে অ্যাক্সিডেন্টলি 1-2 জন হয়তো কারো দাওয়াতে হয়, অ্যাক্সিডেন্টলি আমি বললাম, আসলে আমাদের দাওয়াতে না। এই প্রতি বছর 20,000 মানুষ হয় কেউ আমাদের কোন আমল দেখে অনুপ্রাণিত হয়, আমাদের কোন আমল দেখে। একজন মানুষ একজন হিন্দু মুসলমান হয়েছে, যেন মুসলমান হয়েছে, সে তার বাবাকে দাফন যেভাবে জানানো হয়েছে দেখছে, এবং এরপরে মুসলমান তার ফ্রেন্ডের বাবা, মুসলমান ফ্রেন্ডের বাবা মুসলমানকে আমরা দাফন করেছি দেখছে, দেখার পরে সে বলছে না আমি ওই ধর্মে থাকবো না, এই ধর্মে আমার বাবাকে এত কষ্ট দিয়ে পড়িয়ে দেওয়া হলো, আমি এই ধর্মে থাকবো না। এত আদর করে, এত দরদ নিয়ে, এত সম্মান করে তুমি তোমার বাবাকে দাফন করলা, আমি এই ধর্মে আসবো। এই ধরনের কিছু আমাদের চালচলন দেখে কেউ কেউ মুসলমান হয়, নামাজ দেখে মুসলমান হয়। আমি যখন প্রথমবার ঈদের নামাজ পড়াই একটা পার্কে, সর উপরে সাংবাদিক হবে, আমাকে প্রশ্ন করবে মানুষ নাই নেই, আমাদের দেশে যেভাবে ওই ঈদের নামাজের পরে গুলাগুলি হয় সেখানেও হয়, মানুষ নাই নেই, গুলাগুলি করবে আমার সাথে, 3-4 হাজার মানুষ হবে। 2টা মসজিদ মিলে ঈদের নামাজ হচ্ছিল, মদিনা মসজিদে আশরাফ ইসলামিক সেন্টার নামাজ আমি পড়েছি। যখন শেষ হলো গুলাগুলি, অনেকগুলি সাংবাদিক, প্রথম প্রশ্নটাই হলো আমাকে, এতগুলি মানুষ, এত হাজার মানুষ, কোন পুলিশ নাই, কোন আইন শৃঙ্খলা বাহিনী নাই, কিন্তু সবাই এত সুশৃঙ্খল, তুমি কি বলো? তোমার সাথে সাথে তুমি তাদেরকে দেখো না, তারা তোমাকে দেখে না, তুমি কি বলো তোমার মুখের ভাষা তারা দেখে না, শুধু আওয়াজ শুনে। কিন্তু এত হাজার মানুষকে তুমি কি করে এত শৃঙ্খলাবদ্ধ রাখলে দীর্ঘ সময় ধরে? ওই যে দেখছে আমি যখন হাত তুলি, সবাই হাত তুলে, চিন্তা করেছে এটা কি করে হয়, কিছু বললো না, শুধু হাত তুললো, এত হাজার মানুষ হাত তুলে। যখন ইমাম বললো আল্লাহু আকবার, হাত মারে সবাই, আমাকে কেউ দেখতেছে না, ওই পিছনে 20 লাইন পড়ে যাচ্ছে, সেও হাত মারে। আমি যখন রুকুতে যাই, পুরো 20-30 লাইন সবাই রুকুতে যায়, সেজদায় যায়, সব অভিজ্ঞতা আমার মতো করে করে। তাদের কথা কি করে সম্ভব এত ডিসিপ্লিন, মানুষকে এত শৃঙ্খলাবদ্ধ করা কি করে সম্ভব? কোন আইন শৃঙ্খলা বাহিনী নাই, কোন পুলিশ নাই। একজন আমাকে বললো যে আমাদের সমাবেশে 11 জন হলে 11টা পুলিশ লাগে, তোমাদের এত হাজার মানুষে একজনও পুলিশ নেই, কি করে হয় এটা সম্ভব? আমি বললাম দিস ইজ ইসলাম। এটা আমার কেরামতের, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম মানুষকে সুশৃঙ্খল করে, ইসলাম মানুষকে শিখিয়ে দেয়, এটা আমার বুজুর্গি না, ইসলামের বুজুর্গি। মাঝে মধ্যে তারা আসতো, এখনো আসে মাঝে মধ্যে, বিষয় তাদের প্রশ্ন ওপেন তারা। আমরা যদি চাই, চাষে যাইয়া দিন প্রচার করবো, ইসলাম সম্পর্কে বলবো, আমরা পারবো, সুযোগ আছে, সুযোগ আছে, আমারও দাওয়াত আসে। কিন্তু আমরা এই দেশে এত ওপেন না। তারা যতটুকু ওপেন, তারা যতটুকু গবেষণা করে, আমরা ততটুকু মোটেই না। গবেষণা করে তারা বের করে, আর আমরা বলে বলি হ্যাঁ এটা তো আমাদের কোরআনে আছে। এমন কত কিছু আছে। এই যে ফিঙ্গারপ্রিন্ট, এখন তো এত বেশি এটা ইউজফুল। উমরাতে যাইতে ফিঙ্গারপ্রিন্ট লাগে, এরপরে হজে যাইতে ফিঙ্গারপ্রিন্ট লাগে, আমাদের দেশে পাসপোর্ট হইতে ফিঙ্গারপ্রিন্ট লাগে। এখন ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিছু নাই। বিভিন্ন দেশে যান, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, অটোমেটিক সব চলে আসবে তথ্য সামনে। এই ফিঙ্গারপ্রিন্টটা এখন, কিন্তু এটা যে দুইজনের সাথে মিলে না, এটা সায়েন্স বাইর করলো, নো টু আর আইডেন্টিক্যাল। কোন দুইজন মানুষের 2টা আঙ্গুল হুবহু মিলে না। এত মিলিয়ে মানুষ, 2জন মানুষের 2টা আঙ্গুল, এটা মিলে না কারোর সাথে। কোরআন বললো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন আমি চাইলে সমান করে দিতে পারতাম। তার মানে 2জন মানুষের বাসমা বাসামার ফিঙ্গারপ্রিন্ট সমান নয়। গবেষণা করে তারা কিতাবে আমাদের, অথচ আমরা যদি একদিন এমন আসবে
আমরা মুসলমানরা হতে পারবো না। আমি বেশ কয়েক বছর আগে টঙ্গীতে একটা সম্মেলন হয়েছিল আমার উদ্যোগে, আমি সেই সম্মেলনে বলেছিলাম আমি আরো কিছুদিন চেষ্টা করব ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার জন্য। যদি আমি এরপরে না পারি তাইলে আগামীতে আমি কাফির সম্মেলন করব। সবাই আমাদেরকে তাজ্জব করে দেখতেছেন যে এটা কি বলেন। আমি বললাম না, এখানে যারা বসে আছেন আপনারা সবাই একজন আরেকজনকে কাফির ফতোয়া দেন। স্টেজে যারা আছেন সকলেই একজন আরেকজনকে কাফির বলেন। সুতরাং আমার সম্মেলন যদি হয় কাফির সম্মেলন তাহলে সবাই আসতে পারবেন কমন ভাবে। আমার বড় ভাই মুহাদ্দিস সাহেব বলেছিলেন, দুই মুন্সি গেছেন কারো বাড়িতে দাওয়াতে, নামাজের টাইম হয়েছে, তো একজন বললেন আপনি পড়ান, আরেকজন বললেন না আপনি পড়ান। তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কে নামাজ পড়াবেন। এই বাড়ির মালিক বলতেছে যে কোনো কাফির পড়াইলে হবে, আমার কোনো সমস্যা নেই। দুইজনে রাগ করলে আপনি কি বলেন কাফির, বলেন না আপনি তো ওনাকে কাফির বলেন, উনি আপনাকে কাফির বলেন। সুতরাং আমার কোনো সমস্যা নাই, যে কোনো কাফির পড়াইলেই হবে। মানুষ, অন্য দেশের মানুষ পরাশক্তি গেলি আমাদের মাথা নিতে চায়, আর আমরা আমাদের স্যান্ডেল নিয়ে, আমরা দ্বন্দ্ব করি স্যান্ডেল নিয়ে, তারা আমাদের মাথা নিতে চায়, তাই আমাদের স্যান্ডেলের প্রতি তাদের কোনো লোক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমাদের আসল পথে ফিরে আসার তৌফিক দিন। আমরা হয়তো পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিন অবশ্যই প্রমাণ করবেন কোরআন এর থেকে মহা সত্য আর কোন কিতাব নাই, ইসলাম এর থেকে সত্য আর কোন ধর্ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দূর দিগন্তে আমার নিদর্শন আমি দেখাবো বিশ্ববাসীকে, ওয়া ফি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যে, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সময় এমন আসবে তাদের সামনে প্রমাণিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলাল হক, অথবা কোরআনুল কারীম হক। তাদের সামনে আমি আল্লাহ প্রমাণ করে দিব, দূর দিগন্তে আমার সাইন প্রকাশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুন্দর মাহফিলকে কবুল করুন। মাদ্রাসাটা নিশ্চয় এলাকার সব মানুষের সাহায্য সহযোগিতা আছে, এত সুন্দর মাদ্রাসা, এবং 16 জন ছাত্র আজকে নতুন সবক নিলেন, আরো 16 জন শেষ করলেন। মাশাআল্লাহ, এক বছরে 16 জন ছাত্র শেষ করলেন। সকলে দোয়া করবেন তাদের জন্য। আপনাদের অনেক দিন আপনাদের ছেলে আমাকে কিছু যোগাযোগ করেছেন আগেই যে হুজুর আপনি যাবেন, শুনছি আমার ছেলে শেষ করবে। আমি তাদের নাম ভুলে গেছি, যারা গল্প দেখা করছে কোনো মাহফিলে যে ফেন্সিগঞ্জ মোহাম্মদ হেফজুল কুরআন আমার ছাত্র পাল্টিভাবে আপনার হাতে বিভিন্ন জায়গায় বলছেন, আমাদের 3 জায়গায় সম্ভবত, তাদের বাবারাও যেখানে আছেন তাদেরকে স্নেহ করবেন, দোয়া করবেন তাদের জন্য, দয়া করবেন তাদেরকে, যেন তারা আমাদেরকে নিয়ে আগাতে পারে, তাদের জাতির মুখকে উজ্জ্বল করতে পারে। কাল হাসরের ময়দানে এই বাচ্চাগুলি যেন আমাদের নাজাতের উসিলা হয়। উস্তাদ যারা আছেন নিশ্চয় কষ্ট করতেছেন, আমি জানি এই মাদ্রাসা যে 24 ঘন্টার রুটিন এখানে আছে, অনেক কষ্টের প্রয়োজন আছে। হাফিজ সাহেবদের হাফিজ যিনি আছেন সকলে শুকরিয়া আমরা আদায় করি। আর প্যারেন্টস আপনারা যারা আছেন, অভিভাবক, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে দিয়েই শেষ করবেন না, বরং আপনাদেরকেও কিছু দায়িত্ব নিতে হবে। আমি আমার সেখানে সবসময় বলি, যত সময় পর্যন্ত মায়ের চোখের পানিতে যায় নামাজ ভিজে নেই, তত সময় আপনার ছেলে হাফিজে কোরআন হবে। আমি বলি সেখানে মাদেরকে বলি, বাবাদেরকে বলি, যদি আপনাদের চোখের পানিতে যায় নামাজ ভিজে না, তাহাজ্জুদের সময় আপনার ছেলে হাফিজে কোরআন হবে না। আমার কথা মানেন? তারা রোজা রাখেন, রোজা রাখতে হয়, সপ্তাহে সপ্তাহে মাসে মাসে রোজা রাখা লাগে হাফিজে কোরআন বাপ হতে হলে। এখানে আমি কিছু বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
오늘 뭐 돈 좀 줬다고.